হে আমার রব, আমি আপনাকে কোথায় খুঁজব? আল্লাহ তাআলা বললেন, ভাঙা হৃদয়ের মানুষদের কাছে আমাকে খোঁজো। আমি প্রতিদিন এক হাত করে তাদের নিকটবর্তী হই, তা না হলে তারা নির্ঘাত ভেঙে পড়ত। আমার নেই এটা নিয়ে যেমন হতাশ হওয়ার কিছু নেই, আবার আমার আছে এটা নিয়েও অহংকার করার মতো কিছুই নেই। আল্লাহ তাআলা চাইলে দিতেও সময় লাগে না, আবার নিয়ে নিতেও সময় লাগে না। সময় যখন না চায় তখন আপনজনেরাও ঢোল পিটায়। নিজেকে সামলাতে শিখো, কারণ দুনিয়াটা হচ্ছে একটা মোহমায়া। কিছুটা প্রয়োজন, বাকিটা স্বার্থ, আর মানুষ সে তো আবহাওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আছি মোটামুটি ভালোই। আজকের পর্বে আমি আপনাদের সাথে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। শবে বরাতের দিনটি আমরা যেভাবে কাটালাম তার ছোট ছোট কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখানে আমি যা যা রান্না করেছিলাম, ছোট্ট একটা আয়োজন করেছিলাম পরিবারের সবার জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে আমি কি কি রান্না করেছি। শুরুতেই চলে যায় কাজকর্মে। এখানে আমি প্রথমে মুরগিটাকে কেটে নিতেছি। বাচ্চারা এখানে গরুর মাংস খাবে না, তাদের জন্য এখানে মুরগি আনা হয়েছে। এখানে আমি ব্রয়লার মুরগিটা কেটে নিতেছি। মুরগিটা আমার কাটা হয়ে গেলে এদিকে আমি চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছি সব রকমের মশলা দিয়ে। মাংসটা এদিকে কষানো হচ্ছে, আর এদিকে এই চুলায় গরুর মাংস দিয়ে বুটের ডাল আর লাউ দিয়ে একটা তরকারি হবে, সেই মাংসটা এক চুলায় কষাচ্ছি আর আরেক চুলায় গরুর মাংসটা রান্না করতেছি। মাংসটা এদিক দিয়ে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব রান্নার জন্য ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে মাংসটা নেড়েচেড়ে দিয়ে রান্নাটা করে নেব। মাংসটা খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি, এখন আমি মাংসটা রান্না করে নেব। মাংসটা রান্না করা হয়ে গেছে, অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ রান্না করেছিলাম। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন বুটের ডাল আর লাউ দিয়ে গরুর মাংস রান্না করব। এই মাংসটা আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে দিলাম। বুটের ডালগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। ডালগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই রান্নাটা খেতে খুবই মজা হয়, আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। বুটের ডালটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো আমি সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। এ পর্যায়ে লাউ আর বুটের ডাল খুব ভালো করে নেড়েচেড়ে দেব। খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। লাউ আর বুটের ডাল আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি রান্নার জন্য ঝোলের পানি দিয়ে দিতেছি। ঝোলের পানি দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। বুটের ডাল আর লাউয়ের তরকারিটাও হয়ে গেছে আমার। এখন আমি নামিয়ে নেব এটা। এখন বাচ্চাদের জন্য ব্রয়লার মুরগি ভুনা করব। এখানে সব রকম মশলা দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। মশলা যখন কষানো হয়ে গেছে এ পর্যায়ে ভেজে রাখা ব্রয়লার মুরগির মাংস দিয়ে দিলাম। মাংসটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। মাংসটা দেওয়া হয়ে গেলে একবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা। ব্রয়লার মুরগিটাও রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে এদিক দিয়ে শাশুড়ি মা রুটি করে নিচ্ছে, আর আমি রুটিগুলো চুলায় ভেজে নেব। শাশুড়ি মা এদিক দিয়ে রুটি করতেছে, আর এই দিক দিয়ে আমার বাপজানগুলো দেখুন। আমরা যে কাজ করি নাই কেন তাদের থেকে এইসব করা লাগবেই। আমার বাপজান এখানে কি সুন্দর করে রুটি করতেছে, তার মতো করে আমিও হয়তো ভালো করে পারি না। সে বসে বসে রুটি করতেছে, আর আমার ছোট ভাইকে বলতেছিল রুটিগুলো ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। একদিক দিয়ে বড় বাবা সোনা রুটি করতেছে, আর এই দিক দিয়ে ছোট বাপজানের কাণ্ড দেখুন। দুই ভাই মিলে একইভাবে রুটি করতেছে। দুইজনের রুটি করার দুই রকমের স্টাইল দেখুন। তাদের রুটিগুলো তাদেরকে ভেজে দিতে হয়েছে। তারা যে রুটিগুলো আমরা করেছি সেগুলো খায় নাই, তারা যেগুলো করেছে সেইগুলোই ভেজে দিতে হয়েছে। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে।
আর এদিকে আমার শাশুড়ি তো বলতেছে ছেলে না হয়ে মেয়ে হলেই ভালো হতো, ওরা ভুল করে ছেলে হয়ে গেছে। এইগুলো নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম, মজা করতেছিলাম আর কি। শাশুড়ি মা রুটিগুলো আমাকে বেলে দিতেছিল আর এইদিকে আমি চুলায় ছেঁকে নিতেছিলাম। আমি এখনো ভালো করে রুটি করতে পারি না, তার জন্য সেই রুটিগুলো আমাকে করে দিতেছিল আর আমি এইদিকে চুলায় ভেজে নিতেছিলাম। পরিবারের সবাই মিলে এইভাবে হাতে হাতে কাজ করলে সত্যি অনেক ভালো লাগে। রুটিও বানানো হয়ে গেছে, এখন এইদিকে সুজির হালুয়া বানাবো। সুজির হালুয়া ঠান্ডা খাওয়ার জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্রতিবার আমার শ্বশুর মশাই হালুয়াটা তৈরি করে, কিন্তু এই বছর সে নেই, কাজের সূত্রে এই বছর সে আসতে পারেনি, তাই হালুয়াটা এই বছর শাশুড়ি মাই করেছে। আমরা আবার পরিবারের সবাই মিলে একটু মজা করতেছিলাম যে প্রতিবার তো শ্বশুর মশাইয়ের হাতে হালুয়াটা খাওয়া হয়, অনেক বেশি মজা হয়, এবার জানি কেমন হয় সেগুলো বলে মজা করতেছিলাম শাশুড়ি মায়ের সাথে। এইভাবেই আমাদের খুনসুটিগুলো চলতে থাকে কাজের ফাঁকে ফাঁকে। আলহামদুলিল্লাহ, হালুয়াটা অনেক বেশি মজা হয়েছিল খেতে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন, ব্রয়লার মুরগির মাংস ভুনা, আর এদিকে গরুর মাংসের ঝোল, আর এদিকে বুটের ডাল আর লাউ দিয়ে গরুর মাংস, এদিকে সুজির হালুয়া, আর সাথে আছে রুটি। ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। রান্না বান্না তো শেষ, এশারের আজানের পরে এই যে বাপজানগুলোকে রেডি করে দিয়েছি। মাশাআল্লাহ, আমার দুইটা হুজুরকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি বেশি করে দোয়া করে দিবেন। প্রতিবার ও দাদার সাথে দুজন মিলে নামাজে যায়, দুর্ভাগ্যবশত এবছর সে আসতে পারেনি, তাই ওরাও যেতে পারেনি, তাই এবছর বাবার সাথে যাবে মসজিদে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।